নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আমি আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মুরগির গিলে মেটে কষা করে দেখাবো। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রেসিপিটি বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গিলে মেটে, নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দুটো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর রয়েছে গোটা জিরে, আর এখানে রয়েছে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর গোটা গরম মশলা, আর এখানে রয়েছে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, আর এখানে রয়েছে সরিষার তেল। বন্ধুরা, আমি এখন গিলে মেটেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গিলেগুলো পরিষ্কার করি। এগুলো আমি পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা, এর উপরে একটা হলুদ রঙের একটা আস্তরণ থাকে, এটাকে অবশ্যই তুলে ফেলতে হবে। আমার এখানে তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে। এটার মধ্যে আরও হলুদ অংশটা আর নেই। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো কেটে নেব, নিয়ে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব। দেখুন, এটাকে লিভার বলা হয়, মুরগির লিভার এটা। আমি এটাকেও কেটে নিচ্ছি 2 টুকরো করে। আর স্টমাকটা তো কেটেইছি, আমি আগে দেখিয়ে দিয়েছি, আবারও কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখুন, আমি এখন এই গিলে মেটেগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দিচ্ছি একটু সরিষার তেল। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে 1 কিলো পরিমাণ গিলে মেটে নিয়েছি। আর একটা কথা আপনাদের বলি, আপনারা লঙ্কা যে যেমন খাবেন সে তেমন দেবেন। যদি কম খেতে চান কম দেবেন, আর যদি বেশি খেতে চান বেশি দেবেন। লবণটাও ঠিক সেই রকম, যে যেমন খাবেন সে তেমন দেবেন। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে, আমি এখন কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার কড়ার তেল গরম হয়ে গেছে, আমি এখন দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে, গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
এই টমেটো কুচির উপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার সমস্ত মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমার সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা গিলে মেটেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকাটা খুলছি। ওয়াও, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবার আমি একটু নেড়ে চেড়ে দিই। আমি কিন্তু এখনও পর্যন্ত জল একদমই দিইনি। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আপনারা বারে বারে নেড়ে চেড়ে দেবেন, তাহলে আর কড়ার তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন বন্ধুরা আমি একদম জল দিইনি। ওই গিলে মেটে থেকে যে জলটা ছেড়ে দিয়েছে সেই জলের মধ্যেই আমার গিলে মেটেটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটু আমি সিদ্ধ হতে দেব, তারপরে অল্প করে একটু জল দেব। ঢাকা দিয়ে দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা আমার গিলে মেটেটা কষানো হয়ে গেছে। আমি এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। সেই গামলিটা ধুয়ে আমি অল্প একটু জল দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমাদের গিলে মেটে কষা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তাই নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা, গুঁড়ো গরম মশলা 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম রুটি পরোটার সাথে খাওয়ার উপযুক্ত, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমাদের গিলে মেটে কষা একদম রেডি হয়ে গেছে।
রুটি কিংবা পরোটার সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এখন টেস্ট করে আপনাদের দেখাবো। আমি এখানে শসা নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটু লেবু নিয়েছি, আর সঙ্গে নিয়েছি গিলে মেটে। এবার আমি টেস্ট করব, আপনারা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে, আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।